প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইউনিভার্সের আশীর্বাদ যেন সবসময় আপনার এবং আপনার পরিবারের উপর বজায় থাকে, এটাই কামনা করি। চলুন তাহলে আজকে আরও একটি নতুন জেনারেল কালেকটিভ ও টাইমলেস বার্তা শুরু করি। এই বার্তাটি আপনি যে কোনো সময় শুনতে পারেন, কারণ এটা সময়সীমার বাইরে প্রযোজ্য। বার্তাটি শুরু করার আগে আপনাদের সবার জন্য একটি হিলিং শক্তি প্রেরণ করা হচ্ছে। হে ইউনিভার্স, এই বার্তাটি যারা দেখছেন তারা পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক না কেন, ঘর এবং পরিবারকে ঘিরে থাকা সব নেতিবাচক শক্তি যেন এই মুহূর্তে তার উৎসের দিকে ফিরে যায়। সব নেতিবাচক শক্তি তার প্রেরকের কাছেই ফিরে যাক। হাজার গুণ শক্তি নিয়ে ফিরে যাক সব নেতিবাচক শক্তি। আপনার চারপাশে এমন এক ইতিবাচক শক্তির বলয় তৈরি হোক যাতে তার মধ্যে কোনো নেতিবাচক শক্তি প্রবেশ করতে না পারে। আপনার জীবনে ধন সম্পত্তি সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক। আপনার জীবনে যেন কোনো কিছুর অভাব না থাকুক। আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্য ভালো থাকুক। তাহলে চলুন এখন বার্তাটি শুরু করা যাক। হে ইউনিভার্স, এই মুহূর্তে যারা এই বার্তাটি দেখছেন তাদের জন্য কি নির্দেশনা আছে, কি বার্তা আছে তা কৃপা করে প্রকাশ করুন। আজ যে সংকেতগুলো এসেছে তার মধ্যে প্রথমটি হলো চ্যারিয়ট, দ্বিতীয়টি হলো 6 অফ আর্থ আর তৃতীয়টি হলো ব্যালেন্স। প্রিয় দর্শক, এই সংকেতগুলোর দিকে তাকিয়ে একটি বিষয় স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন আপনার জীবনে খুব শক্তিশালী শক্তির সংঘর্ষ চলছে। এমন পরিস্থিতির মধ্যে মনে হচ্ছে যেন কেউ সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছে আপনাকে কোনো সংঘর্ষে জড়িয়ে ফেলতে। আপনার নাম খারাপ করার চেষ্টা করা হয়েছে, না হয় কোনো সমস্যায় ফাঁসানোর চেষ্টা করা হয়েছে, চারপাশ থেকে চাপ তৈরি করার চেষ্টা করা হয়েছে। আর বিরোধীদের সংখ্যাও কম নয়। এমন কিছু মানুষ আছে যারা সামনে থেকে তোমার শুভাকাঙ্ক্ষী সেজেছে, কিন্তু পেছনের থেকে বড় ভূমিকা নিয়েছে এই পরিস্থিতি তৈরি করতে। তো প্রিয় দর্শক, চলুন এবার প্রথম সংকেত নিয়ে আলোচনা করি। এই সংকেত তোমার ইচ্ছা শক্তির জয় এবং ব্রহ্মাণ্ডের অদৃশ্য সহায়তার প্রতীক। এটি স্পষ্ট জানাচ্ছে তুমি জীবনে কত চাপ সামলেছ। মানসিক, আবেগিক এবং আর্থিক সব দিক থেকে তোমার উপর চাপ তৈরি করা হয়েছিল। তুমি অনেক কিছু সহ্য করেছো, কিন্তু তুমি পালিয়ে যাওনি, বরং একজন সত্যিকারের যোদ্ধার মতো সব সামলাতে শিখেছ। অনেক সময় হয়তো তোমার মনে হয়েছে এবার হয়তো আর পারবো না, এমন ভাবনা তোমার মনে অনেকবার এসেছে, আর আসাটাই স্বাভাবিক। কিন্তু তবুও তুমি থামোনি, কারণ ইউনিভার্স দেখছে তোমার ভিতরের শক্তি তোমাকে সব সময় সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছে, এমনকি তখনও যখন তুমি তোমার শক্তি সম্পর্কে নিশ্চিত ছিলে না। কিন্তু এই সংকেতে পরিষ্কার দেখা যাচ্ছে তুমি থামোনি। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, কেউ পাশে থাকুক বা না থাকুক, তুমি কিন্তু এগিয়ে গিয়েছো। এই বার্তাটি বলছে তোমার ভিতরে একটি যোদ্ধার আত্মা আছে। তুমি সাধারণ আত্মা নও, তুমি এমন একটি শক্তিশালী আত্মা যে ভেঙে পড়ে আবার পুনরায় উঠে দাঁড়ায়, হার মানে না। তোমার মন খুবই শক্তিশালী। স্বয়ং ইউনিভার্সের শক্তি যেন তোমাকে ইঙ্গিত দিচ্ছে তুমি পড়েছিলে, কিন্তু তুমি থামোনি। তুমি আরও শৃঙ্খলা শিখেছ, আত্মনিয়ন্ত্রণ শিখেছ, আর নিজের কষ্ট ও যন্ত্রণাকে সামনে এগোনোর জন্য জ্বালানি বানিয়েছ। আর এটাই তোমার বিরোধীদের সব থেকে বেশি বিরক্ত করছে। এখানে স্পষ্ট সংকেত আছে যে তুমি অবশ্যই অনেক ধন সম্পদ পাবে, অনেক সম্মান পাবে। তুমি এমন কিছু করবে, চাকরি হোক বা ব্যবসা, যার জন্য মানুষ তোমার নাম চিনবে। এটা পরিষ্কার যে তুমি নিজের পরিশ্রম আর কঠোর পরিশ্রমের এই অবস্থানে পৌঁছেছ। আবার একই সঙ্গে দেখা যাচ্ছে একটি খুব বড় সাফল্য তোমার জীবনে আসতে চলেছে। এবার আসি দ্বিতীয় সংকেতের বার্তায়। এই সংকেত অর্থ, সহায়তা এবং কর্মফলের ভারসাম্য ইঙ্গিত দিচ্ছে। ইউনিভার্স দেখাচ্ছে তুমি জীবনে যতটা পারো ততটাই দিয়েছো। তুমি এমন একজন যে কেউ সাহায্য চাইলে তুমি তাকে মন থেকে সাহায্য করো। যাকে একবার নিজের বলে মনে করো তার জন্য নিজের সামর্থ্যের চেয়েও বেশি করে দাও। অতীতেও তুমি তাই করেছো।
নিজের সময় দিয়েছো, শক্তি দিয়েছো, অনুভূতিও ভাগ করেছো, কোনো প্রতিদানের আশা না রেখেই। এমনকি তুমি অর্থ দিয়েও অনেককে সাহায্য করেছো, প্রয়োজনে নিজের টাকা দিয়ে পাশে দাঁড়িয়েছো। কিন্তু যখন সময় এলো তাদের তোমার জন্য কিছু করার বা টাকা ফিরিয়ে দেওয়ার, ঠিক তখনই তারা তোমার সঙ্গে প্রতারণা করেছে। কোথাও না কোথাও তোমার অর্থ ডুবে গেছে, এমন সংকেত স্পষ্ট দেখা যাচ্ছে। আর তোমার মধ্যে এমন এক স্বভাব আছে, যখন তুমি কাউকে টাকা দাও তখন অনেক সময় তুমি ভালোবাসা দিয়ে নম্রভাবে ফিরে চাইতে, বলতে যদি তোমার কাছে থাকে তবে ফিরিয়ে দিও। কিন্তু যে তোমার কাছ থেকে সাহায্য নিয়েছিল সে খুব চালাক ছিল, সে তোমার ভালো মানসিকতার সুযোগ নিয়েছে। সে জানতো তুমি কখনো তার মতো নিচু স্তরে নামবে না, আর সেই সুযোগটাই সে নিয়েছে। তুমি ঝগড়া বা নাটক করার মানুষ নও। ঠিক এই কারণেই অনেক জায়গায় তোমার অনেক টাকা ডুবে গেছে। কিন্তু তুমি চিন্তা করো না, ইউনিভার্স সব হিসাব ঠিকই মিলিয়ে দেয়। যে অর্থ তোমার গিয়েছে তা ভবিষ্যতে তোমার কাছে কোনো না কোনোভাবে ফিরে আসবে, কারণ তা ফেরত দিতেই হবে। যদি কোনো পুরনো কর্মের দেনা থাকে তবে হয়তো তুমি তা শোধ করে দিয়েছো, তবে তুমি যে পরিশ্রম করেছো তা কিন্তু কখনোই বৃথা যাবে না। স্পষ্ট দেখা যাচ্ছে তোমার সেই অর্থ কোনো না কোনোভাবে তোমার কাছেই ফিরে আসবে। আর এমন হতে পারে ওই অর্থ সরাসরি ফিরে না এলেও তোমার জীবনে ধন সম্পত্তি বৃদ্ধি হবেই, এমন ইঙ্গিতও আছে। হয়তো কোনো পূর্বপুরুষদের সম্পত্তির উত্তরাধিকারী সূত্রে অথবা জমা টাকার মতো কিছু তোমার জীবনে আসতে পারে। অর্থ তোমার জীবনে বাড়বেই, এটা কেউ আটকাতে পারবে না। তোমার পরিশ্রম ফল দিতেই চলেছে। এই কারণেই তোমার আশেপাশে অনেকেই আছে যারা এটা সহ্য করতে পারছে না। তারা চায় না তুমি এগিয়ে যাও, কারণ অনেকেই তো চেষ্টা করছে তোমাকে নিচে নামাতে। তারা কখনো চাইবে না তুমি উন্নতি করো। কিন্তু সত্যি হলো তোমার জীবন কারো চাওয়া বা না চাওয়াতে চলে না। তোমার ভাগ্য যা আছে, তোমার পরিশ্রম প্রাপ্য করে তুলেছে তা তুমি পেতেই চলেছ। এই সংকেত দেখাচ্ছে যে তুমি যা রোপণ করেছিলে এখন তা ফিরে আসার সময় হয়েছে। এবার আসি তৃতীয় সংকেতের বার্তায়। এটা যেন ব্রহ্মাণ্ডের সিলমোহর। এই বার্তার ভারসাম্য, নিরাময়, সঠিক সময় এবং অন্তরের শান্তির প্রতীক। এটি খুবই গভীর সংকেত। এটি দেখাচ্ছে তুমি জীবনের চরম অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছো, সবচেয়ে কঠিন পরিস্থিতিও দেখেছো। তুমি যাদের সাহায্য করেছো তাদের আগে রেখেছো, মন থেকে দিয়েছো, এমনকি তাদের সব রকম আচরণও সহ্য করেছো, শুধু এই কারণেই যে তুমি তাদের সত্যি নিজের মনে করতে। কিন্তু ইউনিভার্স পরিষ্কার বলছে, এবার একটু থামো, নিজেকে সময় দাও, আর নিজের শক্তিকে নিজের জন্য ব্যবহার করো। শ্বাস নাও, এখন নিজের এগিয়ে যাওয়ার সময়। নিজেকে সময় দাও আর পরিবারকে সময় দাও। আর এই সংকেত তোমাকে পরিষ্কার করে বলছে, সব লড়াই তোমাকে একাই লড়তে হবে না, ব্রহ্মাণ্ড তোমার সাথে আছে। কিছু যুদ্ধ ব্রহ্মাণ্ড নিজেই লড়ছে, কারণ সবার জীবনে ভারসাম্য ফিরিয়ে আনা তার কাজ। তোমার শত্রুরা এখন এমন এক অবস্থায় আছে যেখানে তারা নিজেই নিজের জীবনে খারাপভাবে জড়িয়ে পড়েছে, হয় টাকার সমস্যা নয়তো স্বাস্থ্যের সমস্যা। তাদের এনার্জি খুব অস্থির লাগছে, কখনো রাগ, কখনো অপরাধবোধ, আবার কখনো অনুশোচনা। প্রশ্ন উঠতে পারে কেন এমন হচ্ছে, কারণ তুমি প্রতিশোধের পথ বেছে নাওনি। তারা চেয়েছিল তুমি রাগ আর প্রতিশোধের আগুনে জ্বলতে থাকো, কিন্তু তুমি নীরবতাকে বেছে নিয়েছো। তুমি সেই আগুনকে সঠিক পথে ব্যবহার করেছো এবং নিজের মর্যাদাকে ধরে রেখেছো। এটাই তোমার আধ্যাত্মিক বিজয়। তুমি নিজের জীবনে শান্ত হচ্ছ, ততই শান্তি, আর তারা তো অস্থির হয়ে পড়ছে। তুমি স্থির আর তারা ভিতরে ভিতরে কাঁপছে। এটা এখন পরিষ্কার যে এখন ব্রহ্মাণ্ডের সময় এখন কাজ করছে। এখানে জাগরণের ইঙ্গিত স্পষ্ট। এই সময়টা তোমার আত্মা জাগরণের সময়। জীবনে যা কিছু ঘটেছে তা হঠাৎ বা অকারণে ঘটেনি। এই জাগরণের অধ্যায় শুরু হবারই ছিল। এই বার্তাটি বলছে তুমি আগের মানুষটি আর থাকবে না। তুমি বদলে যাচ্ছ, তোমার চিন্তাধারাও বদলে যাচ্ছে। এখন তুমি প্রতিটি বিষয়ের গভীরতা বুঝতে শিখেছ। যারা তোমাকে দুর্বল ভাবতো তারা দেখছে তুমি নতুনভাবে জন্ম নিয়েছ।
তোমার কম্পন বদলে গেছে। এখন তুমি প্রতিক্রিয়া দাও না, পর্যবেক্ষণ করো। তুমি চাইলেই অনেকের কাছে মাথা নত করতে পারতে, কিন্তু তুমি ঠিক করেছো শেষ হয়ে যাব তবুও ভাঙবো না। এই কারণেই তুমি এত ইতিবাচক শক্তিকে আকর্ষণ করেছো যে আজ সব নেতিবাচকতা হার মানছে। এটা হলো সেই মুহূর্ত যখন বিরোধীরা ভিতরে ভিতরে আতঙ্কে আছে। তাদের মনে একটা প্রশ্ন, কিভাবে তুমি এখনো টিকে আছো। তারা ভেবেছিল এত আক্রমণ আর বাধার পরে তুমি ভেঙে পড়বে। তারা ভুলে গিয়েছিল তুমি একা নও। ব্রহ্মাণ্ড সবসময় তোমার পাশে ছিল আর থাকবে। পূর্বপুরুষদের আশীর্বাদ তোমার সাথে আছে, আর তোমার আত্মা একটি পবিত্র আত্মা। তাই নিজেকে কখনো সাধারণ আত্মা ভেবো না। আর বিরোধীদের কথা বললে দেখা যাচ্ছে এই মুহূর্তে তাদের হিংসা চূড়ান্ত পর্যায়ে আছে। তাদের পরিকল্পনা উল্টো ফল পাচ্ছে তারা। তাদের কথার প্রভাব এখন আর আগের মতো নেই, ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। ওরা যেসব নেতিবাচক শক্তি তোমাকেও তোমার পরিবারকে পাঠানোর চেষ্টা করেছিল, সেগুলো বেশি দিন টিকে থাকতে পারেনি। সব কিছু ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। তাদের অহংকার বাস্তবে ভেঙে পড়ছে। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আজকের বার্তা। এই রিডিংয়ের সাথে যদি আপনার জীবন মিলে যায় তাহলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।